এই যত জলসায় যাই খালি ছেলে হারিয়ে গেছে। ছেলের মা কি করছিল? ছেলে হারিয়ে গেছে, ছেলে হারিয়ে গেছে। এই দেখবেন মালদার একজন বক্তা আছে, ভালো বক্তা, তেনার নাম হচ্ছে বদরুদ্দোজা নদভী সাহেব। আমি জলসা করেছি ওনার সাথে। তো একটা জলসায় এসে লোকে বলছে যে হুজুর একটু এলান করে দেন তো, একটা ছেলে হারিয়ে গেছে। ওইটা ছেলে হারিয়ে গেছে তোকে আমি কি ছেলে করে দেবো নাকি? তিনি বলছেন, মানে তিনি বলছেন, আমি বলিনি। যাই হোক, জামালপুরে বাড়ি একটা 6 বছরের বাচ্চা, নাজিবুল নাম, ওনাকে খুঁজে পাচ্ছে না। কারোর কাছে যদি থাকে স্টেজের কাছে পৌঁছে দিলেন। নাজিবুল কি নাম? জামালপুরে বাড়ি, নাজিবুল নাম। নাজিবুল। এই যত জলসায় যাই খালি ছেলে হারিয়ে গেছে। ছেলের মা কি করছিল? ছেলে হারিয়ে গেছে, ছেলে হারিয়ে গেছে। এই দেখবেন মালদার একজন বক্তা আছে, ভালো বক্তা, তেনার নাম হচ্ছে বদরুদ্দোজা নদভী সাহেব। আমি জলসা করেছি ওনার সাথে। তো একটা জলসায় এসে লোকে বলছে যে হুজুর একটু এলান করে দেন তো, একটা ছেলে হারিয়ে গেছে। ওইটা ছেলে হারিয়ে গেছে তোকে আমি কি ছেলে করে দেবো নাকি? তিনি বলছেন, মানে তিনি বলছেন, আমি বলিনি। যাই হোক, বাচ্চা ছেলে, ছেলের মা ছেলের কাছে থাকবে। যাই হোক, বাচ্চা ছেলে হারিয়ে গেছে। দেখুন যদি কারো কাছে থাকে পৌঁছে দেন, আমাদের কাছে পৌঁছে দেন। কি বুঝলেন? ছেলে যদি স্টেজে আসে, যে লিতে হবে, ছেলের বাপ আসুক আর মা আসুক, 500 টাকা লাগবে। হ্যাঁ, খুইতে হবে নি? তুমি কি বলছো শাহজাহান ভাই? এমনি পেয়ে যাবে ছেলেটাকে। আমার ভাই, অনুরোধ করে বলছি, সবাই নিজের জিন্দগিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। সমাজ বিরোধী হবেন না। আপনার দ্বারা যেন সমাজ ক্ষতিগ্রস্ত না হয়। আজকে পরিবেশ এমন একটা দূষণ ছড়িয়েছে, আপনি অনুভব করতে পারবেন না। আল্লাহ নবীর হাদিসগুলো একটা একটা করে সত্যই প্রমাণিত হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এমন একটা যুগ এসে দাঁড়াবে, হে আমার নবী, নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ তোমাদের সম্মুখে চলে আসবে, সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, হালাল আওলাদ কম থাকবে। তার একটা বড় ব্যাখ্যা শুনেলেন। আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, তো আমি আমার বাপের নাম নেব না মায়ের বাবা? কথা বলেন, বাপের। আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে, আমি ইয়াসিন, এইটাই বলবো। আপনাদিকে যদি জিজ্ঞেস করি তুমি কে, তো আপনি বলবেন আমি। যদি বাবা মারা যায় তাও বলবেন আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? কথা বলেন। আপনি বলবেন মৃত অমুকের ছেলে। কেউ কিন্তু মায়ের নাম লাই না, বাপের নাম লাই। আপনাদের এখানে ছাগলের ছানা হলে আপনারা পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলে না? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বলেন না, গায়ের বাচ্চা বলেন। দেখুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই মানুষ আর জানোয়ারের পার্থক্যটা কি। ইনসানের যে পরিচয় আল্লাহ ঘটিয়েছে, এটা কিন্তু বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের দ্বারা ইনসানের পরিচয়, মানুষের পরিচয় হচ্ছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। জানোয়ারের পরিচয় কিসের দ্বারা বললাম? মায়ের দ্বারা। কেন? একটা ছাগল যদি মাঠে চড়ে, 50টা ছাগল চড়ছে, 5টা যদি পাঁঠা থাকে, 5 জনই তার সাথে মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চাটা হলো, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না কার বীর্য থেকে বাচ্চাটা এলো। একটা গাই মাঠে চললে, 5টা ষাঁড় থাকলে 5 জনই মিলামিশা করে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বাস্তব বলছি, একটা বাপ আর একটা মা জানে আমি পবিত্র, আমি সতী সাবিত্রী, এটা আমার স্বামীর সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, যে ভবিষ্যৎবাণী করেছেন, আজকে কিন্তু সত্যই প্রমাণিত হয়েছে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে, আজকে ভারতের মাটিতেও পাড়ি দিয়ে দিয়েছে। এমন একটা যুগ আসবে, মানুষ আজকে ভারতবর্ষের পার্লামেন্টে পাস হয়নি,
ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পাস হয়নি, বাকি লন্ডন, আমেরিকা, জাপান, জার্মানি বড় বড় দেশগুলোয়, বেঈমান কাফেরের দেশগুলোয় পাস হয়ে গেছে। তারা পাস করিয়ে নিয়েছে। এর প্রত্যেকে সমাজের বুকে একটা সন্তান তার মায়ের পরিচয়েও বাঁচতে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেমন করে মায়ের পরিচয় সে পেতে পারে? বাপ মরে যাওয়ার পরে, কিন্তু বাপ বেঁচে থাকতেই তারা মায়ের পরিচয় পাবে। তাদের বিয়ে প্রয়োজন হবে না, সেটার নাম দিয়েছে এই ইহুদিদের বাচ্চারা রিলেশনশিপ। এই আমার যুবকরা জানে, যারা 14ই ফেব্রুয়ারি পালন করেছে, করেননি? হ্যাঁ, অনেক যুবকরা করেছে, যুবতীরা। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তাই তো? হ্যাঁ, পালন হয়েছে। আমি বলিনি, আমাদের পশ্চিমবাংলার মিডিয়ারা বলছে শুধুমাত্র কলকাতার বুকে 3.5 থেকে 4 লাখ কন্ডম বিক্রি হয়েছে। আপনারা হাসছেন, আমি এটা দুঃখের সঙ্গে বলছি। আমার মুসলমান ভাই, নবীজির হাদিস সত্য প্রমাণ হবে, হারাম আওলাদে ভরে যাবে। এর একটা ব্যাখ্যা, এরা রিলেশনশিপ করবে, বাচ্চা পয়দা করবে, বাপের প্রয়োজন হবে না, এর মা জিনা করবে, আর যে বাচ্চাটা হবে ইয়ার মায়ের পরিচয় নিয়ে দুনিয়ার বুকে বাঁচবে। দ্বিতীয় নম্বর, হালাল বাচ্চা কেমন করে, হারাম গুলো কি করে হালাল বলে পরিচয় পাবে? শুনে নেন সমাজের বুকে এখন একটা এমন রোগ এসছে আমাদের মধ্যে, সেটার নাম হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। ঠিক বললাম না ভুল বললাম? আপনার এলাকায় খুঁজবেন, আপনার গ্রামে খুঁজবেন, যারা বিভিন্ন গ্রামের মানুষ আছে, তার আগের স্বামী তালাক দেয়নি, অথচ সে অন্যজনের সঙ্গে ঘর করছে। যতদিন তার সঙ্গে থাকবে জিনা করা হবে, যে বাচ্চাগুলো পয়দা হবে হারাম আওলাদ পয়দা হবে, হারাম আওলাদ পয়দা হবে। একটা ঘটনা ঘটেছে হুগলি ডিস্ট্রিক্টে, জায়গার নাম বলবো না। এই আমার যুবকরা জানে, যারা 14ই ফেব্রুয়ারি পালন করেছে, করেননি? হ্যাঁ, অনেক যুবকরা করেছে, যুবতীরা। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তাই তো? হ্যাঁ, পালন হয়েছে। আমি বলিনি, আমাদের পশ্চিমবাংলার মিডিয়ারা বলছে শুধুমাত্র কলকাতার বুকে 3.5 থেকে 4 লাখ কন্ডম বিক্রি হয়েছে। আপনারা হাসছেন, আমি এটা দুঃখের সঙ্গে বলছি। আমার মুসলমান ভাই, নবীজির হাদিস সত্য প্রমাণ হবে, হারাম আওলাদে ভরে যাবে। এর একটা ব্যাখ্যা, এরা রিলেশনশিপ করবে, বাচ্চা পয়দা করবে, বাপের প্রয়োজন হবে না, এর মা জিনা করবে, আর যে বাচ্চাটা হবে ইয়ার মায়ের পরিচয় নিয়ে দুনিয়ার বুকে বাঁচবে। দ্বিতীয় নম্বর, হালাল বাচ্চা কেমন করে, হারাম গুলো কি করে হালাল বলে পরিচয় পাবে? শুনে নেন সমাজের বুকে এখন একটা এমন রোগ এসছে আমাদের মধ্যে, সেটার নাম হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। ঠিক বললাম না ভুল বললাম? আপনার এলাকায় খুঁজবেন, আপনার গ্রামে খুঁজবেন, যারা বিভিন্ন গ্রামের মানুষ আছে, তার আগের স্বামী তালাক দেয়নি, অথচ সে অন্যজনের সঙ্গে ঘর করছে। যতদিন তার সঙ্গে থাকবে জিনা করা হবে, যে বাচ্চাগুলো পয়দা হবে হারাম আওলাদ পয়দা হবে, হারাম আওলাদ পয়দা হবে। একটা ঘটনা ঘটেছে হুগলি ডিস্ট্রিক্টে, জায়গার নাম বলবো না। এই আমার যুবকরা জানে, যারা 14ই ফেব্রুয়ারি পালন করেছে, করেননি? হ্যাঁ, অনেক যুবকরা করেছে, যুবতীরা। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তাই তো? হ্যাঁ, পালন হয়েছে। আমি বলিনি, আমাদের পশ্চিমবাংলার মিডিয়ারা বলছে শুধুমাত্র কলকাতার বুকে 3.5 থেকে 4 লাখ কন্ডম বিক্রি হয়েছে। আপনারা হাসছেন, আমি এটা দুঃখের সঙ্গে বলছি। আমার মুসলমান ভাই, নবীজির হাদিস সত্য প্রমাণ হবে, হারাম আওলাদে ভরে যাবে। এর একটা ব্যাখ্যা, এরা রিলেশনশিপ করবে, বাচ্চা পয়দা করবে, বাপের প্রয়োজন হবে না,
এর মা জিনা করবে, আর যে বাচ্চাটা হবে ইয়ার মায়ের পরিচয় নিয়ে দুনিয়ার বুকে বাঁচবে। দ্বিতীয় নম্বর, হালাল বাচ্চা কেমন করে, হারাম গুলো কি করে হালাল বলে পরিচয়